নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ধামাকেদার এপিসোড দেখার পর নিশ্চয়ই আপনাদের হৃৎস্পন্দন বেড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের পর্বে আমরা দেখলাম আবেগের এক চরম বহিঃপ্রকাশ। কৃষ্ণ, লাজো, সুদেব এবং বনলতা চারজনের জীবনের এক অদ্ভুত মোড়। তবে আসল খেলা তো শুরু হবে আগামী পর্বে। আজকের এই ভিডিওতে আমরা আগামী পর্বে কি ঘটতে চলেছে তার এক চুলচেরা বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ স্ক্রিপ্ট রিভিউ নিয়ে হাজির হয়েছি। কোনো পেজ নম্বর ছাড়া একটানা পুরো ঘটনার প্রবাহ আমি আপনাদের সামনে তুলে ধরছি, তাই এক মুহূর্তের জন্য চোখ সরাবেন না। বন্ধুরা, প্রথমেই আসি সেই আবেগঘন মুহূর্তটিতে যেখানে কৃষ্ণ লাজোর প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে চোখের জল ফেলে চলে যেতে চেয়েছিল। লাজো শেষমেশ টাকাটা নিয়েছে ঠিকই, কিন্তু সেটা ভিক্ষা বা দান হিসেবে নয়, ঋণ হিসেবে। লাজোর এই আত্মসম্মানবোধ কৃষ্ণকে মুগ্ধ করেছে, কিন্তু বনলতার ফোন কল সব হিসেব নিকাশ বদলে দিয়েছে। আগামী পর্বে আমরা দেখতে পাব এক চরম উত্তেজনার মুহূর্ত। আগামী পর্বের এক্সক্লুসিভ রিভিউ ও স্ক্রিপ্ট। আগামী পর্বের শুরুটা হবে সুদেবের বাড়ির সেই ভয়ানক পরিস্থিতি দিয়ে। আমরা দেখেছি সুদেবের বাবা অগ্নিমূর্তি ধারণ করেছেন। গয়না বিক্রির কথা শুনে তিনি সুদেবের মা এবং সুদেবের বউকে বাড়ি থেকে বের করে দেবার হুমকি দিয়েছেন। আগামী পর্বে দেখা যাবে সুদেব যখন ব্যাগ নিয়ে বাড়িতে ফিরবে তখন সে দেখবে বাড়ির পরিবেশ থমথমে। তার বাবা বারান্দায় বা ড্রয়িং রুমে পায়চারা করছেন। সুদেব ঢুকতেই তার বাবা চিৎকার করে উঠবেন। তিনি সরাসরি সুদেবকে প্রশ্ন করবেন, গয়নাগুলো কোথায়? তুই কি সত্যি ওগুলো বিক্রি করে দিয়েছিস? সুদেব হয়তো মিথ্যে বলে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করবে, অথবা সত্যটা স্বীকার করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। সুদেবের মা কান্নায় ভেঙে পড়বেন, কারণ তিনি জানেন তার স্বামী কতটা রাগী। সুদেবের বাবা স্পষ্ট জানিয়ে দেবেন, যে বউ ঘরের লক্ষ্মী অর্থাৎ গয়না রক্ষা করতে পারে না, তাকে আমি এ বাড়িতে রাখব না। কাল সকালের মধ্যে যদি গয়না ফেরত না আসে, তবে তোর বউকে নিয়ে তুইও এ বাড়ি থেকে বিদায় হবি। এই ঘটনা সুদেবের জীবনে এক নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। সুদেব কি পারবে গয়না ফেরত আনতে, নাকি তাকে আবার কৃষ্ণের কাছে হাত পাততে হবে? এটা দেখার বিষয়। অন্যদিকে ক্যামেরার ফোকাস শিফট হবে কৃষ্ণ এবং লাজোর দিকে। লাজো এবং কৃষ্ণ যে আলাদা সেটে বসে কথা বলছিল, সেই দৃশ্যটা আরও প্রগাঢ় হবে। বনলতার ফোন কাটার পর কৃষ্ণর মনের অবস্থা হবে বিক্ষিপ্ত। সে বুঝতে পারবে যে বনলতা কষ্ট পেয়েছে, কিন্তু তার চোখের সামনে এখন লাজো। লাজোকে হোস্টেলে রেখে আসা পর্যন্ত কৃষ্ণর স্বস্তি নেই। কৃষ্ণ লাজোকে বলবে, দেখো লাজো, তুমি বলছো তুমি নিজেকে সামলাতে পারবে, কিন্তু মেডিকেল কলেজের হোস্টেল আর গ্রামের পরিবেশ এক নয়। এখানে র্যাগিং হয়, পলিটিক্স হয়, নানান রকম প্রলোভন থাকে। আমি চাই না তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাও। লাজো তখন কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে বলবে, ডাক্তারবাবু বা অনুভব, আপনি আমাকে নিয়ে এত চিন্তা করবেন না। আমি জানি আমি কেন এসেছি। আমার বাবার অপমান আর আমার মায়ের চোখের জল আমাকে দুর্বল হতে দেবে না। আর আপনার এই টাকা, এটা আমার কাছে একটা আগুনের মতো। যতক্ষণ না শোধ করছি ততক্ষণ আমি শান্তিতে ঘুমাতে পারবো না। এই কথোপকথনের মাঝেই হয়তো লাজো হোস্টেলের গেটে পৌঁছবে। সেখানে আমরা কিছু নতুন চরিত্রের এন্ট্রি দেখতে পারি। সেই দুষ্টু পোলাপান যাদের কথা কৃষ্ণ উল্লেখ করেছিল, তারা হয়তো লাজোকে দেখে টিটকারি মারবে বা র্যাগিং করার চেষ্টা করবে। কৃষ্ণ দূর থেকে সেটা লক্ষ্য করবে এবং তার চোয়াল শক্ত হয়ে যাবে। সে কি গাড়ি থেকে নেমে প্রোটেক্ট করবে লাজোকে, নাকি লাজো নিজেই তাদের জবাব দেবে? আমার ধারণা আগামী পর্বে লাজো নিজেই প্রতিবাদ করে তার ব্যক্তিত্বের জানান দেবে, যা দেখে কৃষ্ণর ঠোঁটের কোণে গর্বের হাসি ফুটে উঠবে। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং ট্র্যাকে, বনলতা। বনলতা ফোন কেটে দেওয়ার পর তার মনের অবস্থা হবে বিধ্বস্ত। সে জানত অনুভব লাজোর কাছেই গেছে, কিন্তু সেটা নিজের কানে শোনার পর তার ভেতরটা জ্বলে পুড়ে উঠবে। আগামী পর্বে আমরা দেখব বনলতা তার ঘরে একা বসে আছে। তার চোখে জল নেই, আছে এক অদ্ভুত শূন্যতা আর রাগ। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবে, আমি কি কিছুই নই? লাজোর জন্য অনুভব আমাকে এভাবে ইগনোর করল। বনলতা হয়তো সিদ্ধান্ত নেবে যে সে আর চুপ করে থাকবে না। সে সরাসরি অনুভবের সাথে বোঝাপড়া করবে। যখন কৃষ্ণ বাড়িতে ফিরবে তখন বনলতা দরজাতেই দাঁড়িয়ে থাকবে। কৃষ্ণ হয়তো স্বাভাবিক থাকার চেষ্টা করবে, কিন্তু বনলতা তাকে সরাসরি জিজ্ঞেস করবে, লাজোর সাথে দেখা করাটা কি খুব জরুরি ছিল? তুমি কি লাজোকে টাকা দিতে গিয়েছিলে? কৃষ্ণের উত্তর কি হবে? সে কি সত্য বলবে, নাকি বনলতাকে শান্ত করার জন্য কোনো অজুহাত দেখাবে? এই কনফ্রন্টেশনটা আগামী পর্বের হাইলাইট হতে চলেছে। প্যারালাল ট্র্যাকে আমরা দেখব সুদেবের অসহায়ত্ব। সুদেব তার বালার আলটিমেটাম শোনার পর দিশেহারা হয়ে পড়বে। সে তার বন্ধু বা পরিচিতদের কাছে টাকার জন্য ফোন করতে পারে, কিন্তু এত টাকা কে দেবে? তার মাথায় হয়তো একটাই নাম আসবে, কৃষ্ণ। কিন্তু কৃষ্ণের কাছে সে কিভাবে আবার হাত পাতবে? বা সে কি লাজো দেওয়া টাকাটা, যেটা লাজো কৃষ্ণের থেকে নিয়ে সুদেবকে দেওয়ার প্ল্যান করেছিল, বা সুদেব নিজেই নিয়েছিল গয়না ছাড়ানোর জন্য ব্যবহার করবে? কিন্তু আমরা দেখেছি লাজো টাকাটা নিয়ে বলেছে সে শোধ করবে। এখানে একটা টুইস্ট আসতে পারে। সুদেব হয়তো লাজোর কাছে গিয়ে বলবে, লাজো আমাকে বাঁচাও, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। লাজো তখন কি করবে? সে কি কৃষ্ণের দেওয়া টাকাটা সুদেবকে দিয়ে দেবে তার সংসার বাঁচাতে, নাকি সে বলবে, এটা আমার পড়াশোনার টাকা, এটা আমি দিতে পারবো না? এই নৈতিক দ্বন্দ্ব লাজোকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলবে।
স্ক্রিপ্টের দিক থেকে বিচার করলে আগামী পর্বে ইমোশনাল রোলার কোস্টার থাকবে। বিশেষ করে কৃষ্ণ যখন লাজোকে বলবে তুমি চাইলে আমার বাড়িতে থেকে পড়তে পারো, আর লাজো সেই জেদি উত্তর ওই বাড়িতে আমি আর যাব না, এটা প্রমাণ করে লাজোর আত্মসম্মানবোধ কতটা প্রবল। আগামী পর্বে হয়তো আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাবো, যেখানে লাজো মনে করবে কেন সে ওই বাড়ি ছেড়েছিল, কেন সে প্রতিজ্ঞা করেছিল। বনলতার জেলাসি বা ঈর্ষা আগামী পর্বে নতুন মাত্রা যোগ করবে। সে হয়তো লাজোর ক্ষতি করার জন্য কোনো পরিকল্পনা করতে পারে না, কিন্তু সে মানসিকভাবে কৃষ্ণকে চাপে রাখবে। সে কৃষ্ণকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে, বলবে তুমি যদি লাজোর সাথে যোগাযোগ রাখো তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কৃষ্ণের জন্য এটা হবে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। একদিকে তার ভালোবাসা এবং দায়িত্ববোধ লাজোর প্রতি, অন্যদিকে তার বর্তমান স্ত্রী বনলতার প্রতি কর্তব্য। সবশেষে আগামী পর্বের শেষে আমরা হয়তো দেখব লাজো তার হোস্টেল রুমে একা বসে আছে, তার হাতে কৃষ্ণের দেওয়া টাকার খাম। সে জানালার বাইরে তাকিয়ে তার ভবিষ্যতের কথা ভাবছে, আর ব্যাকগ্রাউন্ডে বাজবে কোনো স্যাড বা মোটিভেশনাল মিউজিক। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসবে। মেসেজটা কি কৃষ্ণের নাকি সুদেবের কোনো বিপদ বার্তা? এই সাসপেন্স রেখেই শেষ হবে আগামী পর্ব। বন্ধুরা, সব মিলিয়ে আগামী পর্ব হতে চলেছে টান টান। সুদেবের পারিবারিক বিপর্যয়, লাজোর হোস্টেল লাইফের শুরু, বনলতার অভিমান ও সন্দেহ, আর কৃষ্ণের দোটানা, সব মিলিয়ে জমজমাটাক এপিসোড অপেক্ষা করছে। আপনারা কি মনে করেন, লাজো কি পারবে নিজেকে প্রমাণ করতে? সুদেব কি পারবে তার বাবার রাগ কমাতে? আর বনলতা কি কৃষ্ণকে ক্ষমা করবে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় এই ধারাবাহিক। ধন্যবাদ।